ঈদ সামনে রেখে নিত্যপণ্যের বাজার আরও চড়েছে। বিশেষত গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, রসুন ও আদা এই তিনটি পণ্যের দাম বেড়েছে। বাড়তি মশলার দামও। শুধু ক্রিকেট মাঠেই নয়, এখন সেঞ্চুরি হাঁকানোর খেলা বাজারেও চালু রেখেছেন ব্যবসায়ীরা। যে কোনো উৎসব পার্বণে প্রয়োজনীয় পণ্যকে সোনার হরিণ বানিয়ে এরপর শুরু হয় তাদের দাম হাঁকানোর খেলা। এর অনুষঙ্গ নানা অজুহাত। এক সপ্তাহের ব্যবধানে ৭৫-৮০ টাকার পেঁয়াজ এখন ৯০-৯৫ টাকা। যে রসুন গেল সপ্তাহে বিক্রি হয়েছে কেজি প্রতি ২২০ থেকে ৩০ টাকায়, এখন কিনতে হবে ২৪০ থেকে ৫০ টাকায়। আর ট্রিপল সেঞ্চুরি হাঁকানো আদা ৩ দিন আগেও ছিল ২২০ টাকা, যা এখন ৩২০ থেকে ৩৩০। ঈদের পরে একটু কমতে পারে, ঈদের এই কয়দিনে আর কমবে না। মূলত কোরবানির ঈদ ঘিরে প্রতি বছরই বাজারে এসব কাঁচা পণ্য এবং মশলার চাহিদা বাড়ে। তবে গত বছরের তুলনায় এবার ঈদ ঘিরে বেশ আগেভাগেই সব ধরনের মশলার দাম বাড়তি। ঈদ যত এগিয়ে আসছে দাম ততই লাফিয়ে বাড়ছে। হিমশিম খাওয়ার মতন অবস্থায় লাগছে আর কি, অনেক বেশি। আগে যেই দামে বিক্রি করলে লাভ হইতো, ওই দামের উপরে কিনা পড়তেছে। ঈদের সময় যে দুটো চাহিদা সব তো ব্যবসায়ীরা এরা করে, আমরা এই ২ মাস আগে কিনলো আমাদের অনেক লাভ হইতো। স্বস্তি নেই সবজি কিংবা মুরগিতেও। বাড়তি দামে মুরগি বিক্রি অব্যাহত থাকলেও ডিমের দাম বেড়েছে আরেক দফা। ডজনে ১০ টাকা বাড়তি গুনতে হচ্ছে। আলুর দামও বাড়তি, কেজিতে ১০ টাকা বেড়েছে। শসা, টমেটো হাঁকিয়েছে সেঞ্চুরি, আর মরিচের ডবল সেঞ্চুরিতে আগুন বাজার। যে ট্রাকগুলোতে মাল আসে এগুলো তো গরুটা নেই, সবজিটা একটু কমে আসে, আমরা বেচা বিক্রি খারাপ। ব্যবসায়ীরা মনে করেন ঈদ আসলে বা বিভিন্ন বেচা কিনে একটু বেশি হলে, তখন বাজারে একটু শর্ট দেখলে তখন ওই কারণ বাজার কোন বা পাইকারি বাজারে বলেন এগুলা দাম বাড়াইয়া দেয়। বাজারে গিয়ে নাজেহাল সাধারণ মানুষের আফসোস, মুক্তি নেই সিন্ডিকেট থেকে। আমরা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, আমাদের কোনো উপায় নাই। এটা সরকার যদি লাগাম না টানে, আসলে আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব না এটা, কারণ একমাত্র ব্যবসায়িকরাই এটা বন্ধ করতে পারে, সরকারের পক্ষে খুব অসম্ভব। এখন সব জিনিসের দাম বেশি, আলুর কেজি ৬০ টাকা, এইটার কেজি ৬০ টাকা, কোনো কথা হইলো এইগুলা। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।